হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। সকাল সকাল চানাচুর মুড়িকে চলে গেছিলাম টিউশন পড়াতে। সপ্তাহে 2 দিন থাকে টিউশন পড়ানোর জন্য। তারপর টিউশন পড়ে এসে 9টার দিকে পড়তে বসলাম। আজকে প্রথম ধরলাম ক্লাস 10-এর ফিজিক্যাল সায়েন্সের পদার্থের ভৌত রাসায়নিক ধর্মসমূহ চ্যাপ্টার থেকে তড়িৎ প্রবাহ রাসায়নিক বিক্রিয়া। ক্লাস 10-এর ফিজিক্যাল সায়েন্সের প্রতিটা চ্যাপ্টার খুবই ইম্পর্টেন্ট, কারণ গত 23-24 সালের কোশ্চেনগুলো দেখেছি এই ক্লাস 10-এর থেকে অনেক চ্যাপ্টার কোশ্চেনগুলো আসে, বিশেষ করে যে পদার্থের ভৌত রাসায়নিক ধর্ম এই টপিক থেকে। তো চেষ্টা করছি ভালো করে পড়ার থিওরিটা। তোমরাও চেষ্টা করো ভালো করে পড়ার। আগে থিওরিটা ভালো করে পড়ো, তারপর এমসিকিউ করো, কারণ থিওরিটা না ভালো করে পড়লে এমসিকিউ করলে বেশি মনে থাকে না। কারণ থিওরি যদি ভালো করে পড়ো তাহলে দেখবে এমসিকিউ করতে খুব ভালো লাগবে আর খুব করার ইন্টারেস্ট পাবে এবং সহজেই মনে রাখতে পারবে। তারপর দেখো ক্লাস 10-এর লাইফ সায়েন্সের বংশগতি টপিকটা ধরলাম। ক্লাস 10-এর প্রায় সব টপিকই ভালো করে পড়া হয়ে গেছে, শুধু বংশগতিটা একটু কঠিন, ভালো করে পড়া হয়নি। তো চেষ্টা করছি বংশগতিটা একটু ভালো করে পড়ার, আর ইউটিউবে ক্লাস দেখে চেষ্টা করছি বংশগতিটা একটু ভালো করে যাতে হয়ে যায়। এই যে ক্লাস 10-এর লাইফ সায়েন্সে প্রতিটা চ্যাপ্টার খুবই ইম্পর্টেন্ট, এখানে বলাই যাবে না যে কোন চ্যাপ্টার থেকে বেশি কোশ্চেন বা কম কোশ্চেন, সব চ্যাপ্টারই ইম্পর্টেন্ট। প্রতিটা চ্যাপ্টার থেকে প্রায় কোশ্চেন আসে, আর আগের বছর 24 সালে বংশগতি থেকে কোশ্চেন এসেছিল 1-2। খুবই ইম্পর্টেন্ট এই যে বংশগতি যে টপিকটা, এক সংখ্য দ্বিসংখ্যজনন, এগুলো না বুঝতে পারলে ইউটিউব থেকে তোমরা দেখে করতে পারো। তারপর দেখো যে ব্রেকফাস্ট করলাম ঘুগনি মুড়ি দিয়ে, কারণ অনেক দেরি হয়েছে, 10:30 বেজে গেছে। তারপর খেয়ে এসে ম্যাথটা ধরলাম। আগের ব্লগে দেখেছিলাম যে বৃত্তের পরিধি করেছিলাম, আজকেও বৃত্তের পরিধি ধরলাম, কারণ আগের দিন যেটা করেছি আজকে আবার সেটা প্রথমে সেই রিভাইজ করলাম। কারণ বৃত্তের পরিধি কোন কী বলতো, যদি বারবার যত প্র্যাকটিস করবে তত পারবে। একবার করে যদি না রিভাইজ করো তাহলে ভুলে যাবে। চেষ্টা করছি একটা চ্যাপ্টার 2 দিন ধরে করার। এই যে বৃত্তের পরিধি খুবই সহজ চ্যাপ্টার, শুধু দুটো সূত্র রয়েছে, যে বৃত্তের পরিধি 2πr আর অর্ধবৃত্তের পরিসীমা πr + 2r, এইটা সূত্র। এই দুটো মনে রাখলেই ইজি গণিতগুলো করা যায়। কারণ পরিমিতি টপিকটাগুলো সবগুলো ইম্পর্টেন্ট, প্রতিটি বৃত্তের পরিধি ক্ষেত্রফল থেকে প্রায় কোশ্চেন আসে। যতদিন পরীক্ষা হয়েছে সব আসেই, বৃত্তের পরিধি ক্ষেত্রফলে আসবেই কোশ্চেন। তো তোমরা চেষ্টা করো ভালো করে এই সূত্রগুলো আগে পড়ে ম্যাথটা করার। আমিও তেমন গণিত ভালো পারি না, কিন্তু চেষ্টা করছি এই যে সূত্রগুলো ভালো করে পড়ে বারবার প্র্যাকটিস করে ম্যাথটা যাতে ভালোভাবে হয় সেটা চেষ্টা করছি। কারণ ম্যাথে যদি ভালো করে প্র্যাকটিস করা যায় তাহলে নম্বর তোলাটা খুব সহজ হয়। তোমাদের বলবো যারা গণিত ভয় লাগে তারা প্রথমে কী করবো বলো তো, কম করে গণিতগুলো করো। হয়তো যেখানে 10টা ম্যাথ আছে 1টা করো, 2টো করো, এইভাবে গণিতগুলো করে তোমরা ভালো করে দেবে, ভালো লাগবে, বারবার করতে থাকবে, সহজ মনে হবে। তোমাদের বলবো এইভাবেই গণিতগুলো করার চেষ্টা করো। তারপর দেখো পড়া কমপ্লিট হয়ে গেছে, তারপর স্নান করে এসে লাঞ্চে খেলাম ভাত, শাক ভাজা, কুন্দলি চচ্চড়ি, কাঁচকলা আলুর ঝোল, আর টক হয়েছিল মৌলানা মাছের দিয়ে। তারপর আর বিকালে পড়তে বসে নিই, একদম 7টার সময় পড়তে বসেছি। আর এখন ধরলাম মোলের ধারণা, কারণ ক্লাস 10-এর ফিজিক্যাল সায়েন্সের মোলের ধারণাটাকে খুবই ইম্পর্টেন্ট, প্রতি বছর কোশ্চেন আসে।
তোমরা যদি প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো দেখো তাহলে দেখবে সব মৌলিক ধারণা থেকে একটা না একটা কোশ্চেন আসছে। তো আমি চেষ্টা করছি ইউটিউব দেখে এই মৌলিক ধারণাগুলো পড়ার। তারপর দেখো আমরা আমাদের পাড়ায় বাচ্চারা আমরা মিলে হোলি করছি, তারপর সেখানে হোলির কাছে গেলাম, তো তারপর আর পড়া হয়নি। দেখো এইসব দিনগুলো খুবই ভালো, তাই না? বাচ্চাকালের এই যে দিনগুলো খুবই ভালো, পরে এক সময় এই দিনগুলো খুবই মিস করব। তারপর দেখো হোলি থেকে বাড়িতে ফিরে রাতে ডিনার করার পর রাত 10টার সময় পড়তে বসলাম। এখন পড়ছি ক্লাস 9-এর জীবন সংগঠন স্তর চ্যাপ্টারটা, কোষ টপিক। আগের পার্টটা পড়া হয়ে গেছে, এখন পড়ব কোষ। এখন পড়ছি কোষ টপিকটা। আজকে ডে 2 চ্যালেঞ্জটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর এখন স্টাডি ব্লগটা এখন এই পর্যন্তই, আর পড়বো না। এই চ্যাপ্টারটা পড়ার পর ঘুমিয়ে যাব। তো দেখা হচ্ছে নতুন কোনো স্টাডি ব্লগের সঙ্গে। যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটিকে ঝটপট সাবস্ক্রাইব করে দিও। আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমাদের প্রিপারেশন কেমন চলছে কমেন্ট করে জানিও। কতদূর কী পড়া হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, আমার খুব ভালো লাগবে কমেন্টগুলো দেখে। তো দেখা হচ্ছে নতুন কোনো নেক্সট স্টাডি ব্লগের সঙ্গে। তোমার সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। ধন্যবাদ সবাইকে।